সামনে দেখা যাক বাঘ সিংহ এসেছে নাকি। ওদেরই মতো আমাদেরও দায়িত্ববান হতে হবে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি সেজেগুজে রেডি, এখন যাচ্ছি মালদার আদিনা ফরেস্ট ঘুরতে। তো অনেক বছর আগে গিয়েছিলাম, তখন আমার এই চ্যানেলটাও ছিল না, ব্লগিংও করতাম না। তো আজ যখন যাচ্ছি ভাবলাম আমার সাথে সাথে তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসা যাক, তাই আর কি আজকের এই ব্লগটা করা। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমিও খুব এক্সাইটেড এখন কি কেমন পরিস্থিতিতে আছে সেই ফরেস্ট। আর এখন বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি। রাস্তাটাও এখন ভালো হয়ে গিয়েছে, আর মাটির বাড়িগুলো দেখছি এখন পাকা বাড়ি হয়ে গেছে। ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে আমি এখন পৌঁছে গিয়েছি আদিনা ফরেস্ট। বর্তমানে আমি এখন মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি, আর মেন গেটের ওপরে থাকা সাইনবোর্ডে সমস্ত নিয়মাবলী তোমরা দেখতেই পাচ্ছ। আমি লাস্ট গিয়েছিলাম 2021-এর আগে, 2020-19-এ বলতে পারো, আর এই আসলাম 2025-এ। তো যা পরিবর্তন দেখতে পাচ্ছি যে 2022-এর নভেম্বর মাস থেকে টিকিটের দামটা চেঞ্জ করেছে। যেমন ছোট বাচ্চাদের জন্য, মানে 3 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের জন্য করেছে 10 টাকা পার হেড টিকিটের দাম, আর বড়দের জন্য 25 টাকা পার হেড। আর তোমরা টাইমটাও দেখতে পেলে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত। তবে হ্যাঁ, অবশ্যই এটা মনে রেখো, বৃহস্পতিবার করে কিন্তু বন্ধ থাকে। অনেক বছর পর আসলাম, তো তেমন কিছুই আমার কিছুই আর কি নেই, কোনো পরিবর্তনই আমি দেখতে পাচ্ছি না। যেমন দেখে গিয়েছিলাম মনে হচ্ছে, যেমন অনেক বছর আগে ছেড়ে গিয়েছিলাম জায়গাটা, তেমনই আছে মনে হচ্ছে। এই দেখো আদিনা ফরেস্ট, চারিদিকেই শুধু গাছ গাছ আর গাছ, লম্বা লম্বা গাছ, বিভিন্ন রকমের গাছ। তার মধ্যে একটা মাকড়সা দেখেছি, ভয়ঙ্কর। এটা একটা নতুন দেখতে পেয়েছি। যাকে চলো সামনে যাওয়া যাক। আমি আজকে রবিবারে ঘুরতে এসেছি আর কি, এখানে ভালোই লোকজন আছে এখন, যদিও আমার প্রায় লেট হয়ে গিয়েছে বেরোনোর সময়। তবুও দেখছি অনেকেই আসছে, ঢুকছে, যে যাচ্ছে সামনে, তারাও দেখাচ্ছি। এই যে ছেলে দুলে সব যাচ্ছে, ভালোই লাগছে। চারিদিকে বিভিন্ন রকম গাছপালার মধ্যে দিয়ে এই সুন্দর সরু রাস্তাটা, এটা দারুণ লাগে। তোমাদের জন্য একটা প্রশ্ন এই ব্লগে, এই যে লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ, আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো লম্বা লম্বা গাছ, এগুলো কি গাছ তোমরা জানলে কমেন্টে লিখে জানাও। খড়ের ছাদ দেওয়া বসার জায়গা জঙ্গলের মাঝে, আর আমার ডাস্টবিনগুলো সেই লাগছে, মানে গাছের গুঁড়ের স্টাইলে ডাস্টবিনগুলো বেশ ভালো। এই সাইডটা সব সময়, এর আগেও দেখেছি আমি, নো এন্ট্রি থাকে, আজও সেই নো এন্ট্রি আছে, ঢুকতে দেয় না। আমার মনে হয় ওই এনাদের ডিপার্টমেন্টের আর কি, ফরেস্ট ডিপার্টমেন্টের হয়তো লোকজনেরা থাকেন ওখানে। যাকে সামনে দেখা যাক বাঘ সিংহ এসেছে নাকি।
হ্যাঁ, আরও একটা নতুন জিনিস দেখছি আমি এত বছর পরে এসে, যেটা হচ্ছে এখানে কি সুন্দর চারিদিক ঘিরে দিয়ে চাষবাস চলছে। আমি দূরে যা দেখতে পাচ্ছি ধানের গাছও আছে, ওদিকে ফুলকপি বাঁধাকপি হবে আই থিঙ্ক, এত দূর থেকে যেটা আন্দাজে লাগাতে পারছি। মানে টোটালি যেটা ব্যাপারটা হচ্ছে চাষবাস চলছে বেশ ভালোই। এতক্ষণ ধরে তো শুধুমাত্র আমিও দেখছিলাম গাছপালা, তোমরাও দেখতে পাচ্ছিলে। তবে এতক্ষণে আমি পাখিরালয়ের দিকে এসেছি, মানে এখান থেকে শুরু আর কি বিভিন্ন পশু পাখি দেখা। তো তার মধ্যে আমি পাখিদের ডিপার্টমেন্টে প্রথমে এসেছি আর কি। প্রথমেই দেখতে পাচ্ছি একটা পাখি আছে যেখানে, যার নাম হচ্ছে গোল্ডেন ফিজেন্ট। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে দারুণই সুন্দর দেখতে পাখিটা। তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো জানি না ওর সৌন্দর্য, আমি খালি চোখে দেখছি সামনাসামনি, তো অসম্ভব সুন্দর লাগছে পাখিটা দেখতে। এরপরে দেখতে পাচ্ছি যে বদ্রিজার পাখি আছে। এই বদ্রি পাখি আমাদের বাড়িতেও এককালীন ছিল, তারপর আমরা ছেড়ে দিয়েছিলাম, আর খাঁচাতে বন্দি রাখিনি। তো এখানেও দেখতে পাচ্ছি বেশিরভাগ ওই পাখিগুলোই দেখতে পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কিউট কিউট হয়, ছোট ছোট সাইজের, একদম পিচকি পিচকি সাইজের। তারপরেই আছে ককেটিল, ঠিক আছে। ককেটিল পাখি কি দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে সিলভার ফেজেন্ট। সিলভার ফেজেন্ট আছে, আমি দেখতে পেয়েও গেছি। চলো তোমাদের দেখাই এবার। ওই যে দূরে একটুখানি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটাও তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো না ওর সৌন্দর্য, আমি সামনাসামনি দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর এটাও দেখতে। তারপর নেক্সট আছে হোয়াইট ক্যাকাটুর একটা সাইনবোর্ড, কিন্তু আমি হোয়াইট ক্যাকাটু দেখলে কি সুন্দর পাখির একটা পাও, দারুণ একটা পাখির ডাক শুনতে পেলাম, যেন মনে হচ্ছে আমাকে বলছে ওয়েলকাম উর্বশ্রী, ওয়েলকাম। তো যাকে হোয়াইট ক্যাকাটু এখনো দেখতে পাচ্ছি না আমি, তবে ওটা কি না, ওটা না, ওই একটা পাখি ওখানে ডাক দিচ্ছে। চলো এবার সামনের দিকে এগোনো যাক। এখানে বাচ্চাদের জন্য এই সেকশনটা আর কি 12 বছরের কম বয়সের শিশুদের জন্য, কিন্তু এখানে একটাও বাচ্চাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমি গিয়ে জায়গাটাতে খেলি। এতক্ষণ আমরা বিভিন্ন পাখি পশুদেরকে আমি খাঁচার মধ্যে দেখতে পাচ্ছিলাম, তবে একজনকে দেখতে পাচ্ছি, ইনি স্বেচ্ছায় ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে কাজ করছেন, উনি বাইরে আছেন তাই জন্য। ওয়েল ডান। ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই, একটা বক, দুটো বক, আর আমি বেশি বক বক করতে পারবো না, তোমরা গুনে নাও কটা বক আছে। অনেকক্ষণ ধরে হাঁটলাম, পাখি দেখলাম, তারপর গাছপালা দেখলাম, এবার ভাবলাম একটুখানি রেস্ট নিই, তাই জন্য একটা এই যে কটেজ টাইপের সেখানে বসে গিয়েছি রেস্ট নিতে আমি। এবার আমি ফাইনালি যাচ্ছি এখানকার যেটা মেন জিনিস দেখার, সেটা হচ্ছে হরিণ, চিতল হরিণ। ওখানে সাইনবোর্ডেও লেখা ছিল, চলো দেখতে পাই কিনা। আমি 3টে দেখতে পাচ্ছি, তোমরা কটা দেখতে পেলে আমাকে কমেন্টে লিখে জানাবে। হরিণ দেখতে এসে এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে যে মিঠা জলের কুমিরও দেখতে পাওয়া যাবে, কিন্তু কুমির দেখতে পাচ্ছি না। ওই কাকুকে জিজ্ঞাসা করলাম, উনি মনে হয় এখানকারই লোক আর কি, তো ওনাকে জিজ্ঞাসা করে যা জানতে পারা গেল, তিনি বললেন যে ভেতরে রাখা আছে। কোন ভেতরে? আই ডোন্ট নো।
ফাইনালি আমি এক ঝাঁক হরিণ দেখতে পেয়েছি, চিতল হরিণ। এক ঝাঁক আছে, পুরো সংসার নিয়ে এসেছে একদম, মানে ওখানে আছে আর কি এক জায়গায় একসাথে খাওয়া দাওয়া করছে। বিকেলের স্ন্যাক্স, ওদের খাওয়া দাওয়া দেখে আমার একটুখানি খিদে পেয়েছে। ভালো লাগছে সব একসাথে, অনেকগুলো এক জায়গায় আছে। তোমাদের চিতল হরিণ দেখাতে গিয়ে অনেক বকবক করলাম, সেই বকবক করতে করতে আবারও অনেকগুলো বক দেখতে পেয়েছি। অনেকগুলো বাসা। এর আগে যখন এসেছিলাম, মানে লাস্ট, তখন হরিণরা আমার সাথে এসে কথা বলেছিল, অনেকটা কাছে এসেছিল, হাই হ্যালো করেছিল। বাট আজকে অনেক বছর পর এসেছি তো তাই আর রাগ করে আর কি দূরে দূরে আছে। কাছে তো আসা দূরের কথা, হাই হ্যালো বলছে না। আরো একজনকে খাঁচার বাইরে দেখতে পেয়েছি, ইনিও দায়িত্ব নিয়েছেন, ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে কাজ করছেন। ওয়েল ডান। চলো হরিণ দেখে বাড়ি যাচ্ছি। যা শিখলাম এই ফরেস্ট দেখে, যে আমাদের দায়িত্ববান হতে হবে ওই খরগোশগুলোর মতো, যারা খাঁচার বাইরে ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে কাজ করছিল, ওদেরই মতো আমাদেরও দায়িত্ববান হতে হবে। শুধু প্রকৃতিকে নষ্ট করে দিয়ে আমরা প্লাস্টিক ফেলে, ওদের মতো দায়িত্ববান হতে হবে। ঠিক, একদম ঠিক। লাস্ট তো ওখানে দেখলাম 4টে অবধি খোলা। মেবি তোমরা 4টের পরে যদি মানে আসো আর টিকিট ফিকিট কাটো তাহলে পাবে না, তবে ভেতরে ঢুকে গেলে, এই তো সন্ধ্যা হয়ে এসেছে, এবার বেরোচ্ছি, এতে আমাদেরই সুবিধে আর কি। তো যাকে বেরোনো যাক, ভালোই ঘুরলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। জ্যাকেটটাও পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে এবার, আর বাগানের মধ্যে তারও ঠান্ডা লাগছে। প্রায় 4:45 বাজতে চললো, 5টার মধ্যে গেট নাকি বন্ধ করে দিবে একজন বলে গেলেন, পেছনে চলে গেলেন, যদিও বাইক নিয়ে গেলেন আর কি। তো যাকে ওই 4টে পর্যন্ত খোলা থাকে। ভেতরে ঢুকে থাকলে যেটা বললাম যে খুব একটা তাড়াহুড়ো ব্যাপার নেই, তবে 5টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। তো এই যে বেরোচ্ছি, অনেকেই আছি আমরা। যাকে ব্লগটা এখানেও এন্ড করছি। আই হোপ তোমাদের কিছু ভালো লেগে হবে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর হ্যাঁ, আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। বাই।